আসসালামু আলাইকুম। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু ভাইদের জন্য নমস্কার, অন্যান্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আমার দাদা গুরু উস্তাদ আব্দুল সাত্তার, ওনার চরণে ভক্তিপূর্ণ সালাম এবং আমার মাতা পিতার চরণে ভক্তিপূর্ণ সালাম। বিশ্বের যত গাউস কুতুব পীর আউলিয়া আছে 2,24,000 পয়গাম্বরের চরণে ভক্তিপূর্ণ সালাম এবং ভারত বাংলার ভিতরে দেশে এবং বিদেশে আমার শিষ্য যারা আছে আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আজকে আমি একটি বশীকরণ শয়তানি বিদ্যা উন্মুক্ত করতেছি। আপনারা অনায়াসে বাংলাদেশের ভিতরে যে কোনো জায়গায় হোক আপনি টেনে আনতে পারবেন এবং কাজ করিতে পারবেন। কি করবেন? আপনারা সর্বপ্রথম যে মন্ত্রটি আমি বলবো ওই মন্ত্রটি শনিবার রাত্রে 11টার দিকে আপনারা পাক পবিত্রতা হয়ে আগরবাতি জ্বালিয়ে এবং একটি মোমবাতি জ্বালিয়ে আপনারা 103 বার পাঠ করে নেবেন। তারপরে 101 বার পাঠ করার উদ্দেশ্য হলো, মনে করেন 103 বার যখন আপনি পাঠ করবেন ওই মন্ত্রটা আপনি পরবর্তীতে আপনি না দেখে পড়তে পারবেন। যত স্বপ্ন আপনি মন্ত্র না দেখে পড়তে পারবেন তত সময় কিন্তু মন্ত্র কাজ করবে না। এবং একটি মন্ত্র 1 বছর তার ক্ষমতা থাকে। 1 বছর শেষ হয়ে গেলে আবার আগামী বছরে এটাকে দাঁড় দিতে হয়, আবার জাগ্রত করতে হয়। একটা মন্ত্রের 1 বছর ক্ষমতা থাকে, ঠিক আছে? আপনারা জাগ্রত করে নেবেন। তারপরে যখন আপনারা বশীকরণ করবেন আপনারা কি করবেন? কবরস্থান থেকে আপনারা 3টা গ্রামের কবরস্থান থেকে কিছু মাটি সংগ্রহ করবেন। ওই মাটির সাথে আবার অন্য মাটি মিক্স করে আপনি পুতুল তৈরি করবেন। পুতুল তৈরি করার পরে কি করবেন? আপনারা ওই যাকে বশীকরণ করবেন তার ছবি এবং যার বাড়িতে আনবেন তার ছবি আপনারা রেডি করবেন। রেডি করার পরে ওই যে ছবির পিছনে নাম টাম সবকিছু লেখলেন। লেখার পরে আপনি কি করবেন? ওই ছবিটি যাকে আনবেন, যার বাড়িতে আনবেন তার বাড়িতে গেড়ে দিতে হবে। তার বাড়িতে গেড়ে দিতে হবে। এটা দিয়ে অনেক কাজ করা যায়। আমি শুধু বশীকরণের বিষয়টা বলবো, আপনারা কাজ করে দেখেন। এবং যখন আপনি 103 বার পাঠ করা হয়ে যাবে, আপনার মুখস্থ হয়ে যাবে, আপনি তারপরের দিন অথবা 2-3 দিনের ভিতরে আপনি ফকির মিসকিনকে কিছু টাকা দান করে দিবেন যে আল্লাহ আমি এই জিনিসটা আমার আয়ত্ত করেছি, হে মন্ত্রের মক্কেলগণ আমি ওইটার জাকাত আদায় করিতেছি এবং আমি যে কাজ করব আমার কাজগুলা যেন সফলতা হয়। এবং এটা মনে মনে ধারণা করে আপনি এই সদকাটা করবেন। এবং আপনি যে সময় কাজ করবেন, কাজ করার সময় আপনি বলবেন যে আমার কাজটা হয়ে গেলে আমি তোমাদের নামে কিছু সিন্নি সালাত করে দিব, আপনারা আমার কাজটা করে দেন, তাহলে দেখবেন আপনার কাজগুলা হয়ে যাবে, ঠিক আছে? আর আপনারা ভারত বাংলার ভিতরে ভালো গুরু দেখে এবং জ্ঞানী গুরু দেখে আপনারা শিক্ষা গ্রহণ করবেন। লেখাপড়া থাকলেই জ্ঞানী হওয়া যায় না, ঠিক আছে? আবার মনে করেন যে আল্লাহপ্রাপ্ত জ্ঞান সব থেকে হইল পাওয়ারফুল। আপনি যেটা পরে সংগ্রহ করবেন, লেখাপড়া করে যেটা করবেন সেটা হলো আপনার যোগ্যতা অনুসারে। আর আল্লাহপ্রাপ্ত জ্ঞান যেটা সেটা হলো অসীম নিয়ামত, ঠিক আছে? তাই আমি মন্ত্রটি বলতেছি, আপনারা শুনেন। আর মন্ত্র জপ করবেন কিভাবে? আপনারা এরকম রুদ্রাক্ষের মালা নেবেন। রুদ্রাক্ষের মালা নিয়ে আপনারা এভাবে টানবেন, এভাবে টানবেন, উল্টা টানবেন, উল্টা মন্ত্রটা টানবেন। টানে আপনারা 103 বার মুখস্থ করে নেবেন। তারপরে কি করবেন? যেমন আপনি ওই যেমন ধরেন 2 জনের ছবি
এটা দুইজনের ছবি। ওই ছবিগুলা আপনি কি করবেন, এই সাইটে নাম, অ্যাড্রেস, ঠিকানা লিখে দিবেন। লেখা দেওয়ার পরে ওই যে আপনি মাটির পুতুল তৈরি করলেন, ওই মাটির পুতুলে এভাবে পেঁচিয়ে যার বাড়িতে আনবেন, তার বাড়িতে আপনার দাপন করতে হবে। এবং আপনি যে মন্ত্র পাঠ করলেন এবং সিদ্ধ করলেন, এই মন্ত্রটা আপনি কতবার পাঠ করবেন? এই মন্ত্রটা আপনি 51 বার, মানে 50 বার আর একবার পাঠ করবেন। 50টা ফু ওই পুতুলে দিবেন। হ্যাঁ, আপনারা কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। আপনারা 1 পাওয়া গুস গরুর মাংস কিনে নেবেন। কিনে নিয়ে এই ছবি এবং ওই পুতুল, যেমন ধরেন আপনাকে আমি বুঝাচ্ছি, এগুলো হইলো ছবি দুইজনের, আর এটা হইলো পুতুল, আর এটা হইলো মনে করেন মাংস। ওইটার উপরে রাখবেন। রাখে আপনি 51 বার মন্ত্রটা ওইটার উপরে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পরে যাকে আনবেন তার বাড়িতে দাফন করে দিবেন। আমি মন্ত্রটি বলতেছি, আপনারা ভালো করে শুনে রাখুন, অথবা মন্ত্র শুনে শুনে ডায়েরিতে আপনি লিখতে পারেন, সমস্যা নাই। আজাজিল শয়তান সকিনার উপর আজা, নমরুদ শয়তান সকিনার উপর আজা, ফেরাউন শয়তান সকিনার উপরে আজা, হামান শয়তান সকিনার উপরে আজা, কারুন শয়তান সকিনার উপরে আজা, কসম খুদাকা, কসম হযরত আলী, কসম হযরত সুলাইমান বিন নবী দাউদ কা, কসম মা কালী, সকিনাকে রহিমের বাড়িতে শীঘ্র আন, শীঘ্র আন, শীঘ্র আন, দুদুনা আনিবি, উস্তাদ নয়নের মাথা খাবি। তারপরেও দুদুনা আনিবি, ইবলিশ শয়তান আদমের পায়ে সেজদা দিবি। শীঘ্র আয়, শীঘ্র আয়, শীঘ্র আয়। এইভাবে আপনারা 51 বার মন্ত্রটি পাঠ করবেন এবং 51টা ফু দিবেন। দেওয়ার পরে ওই যে মাংসটা আপনি নীরব জায়গায়, ওই মাংসটা আপনি কি করবেন, কলা পাতার উপরে রেখে চলে আসবেন। পুতুলটা আর ওই ছবিগুলা নিয়ে আসবেন। এনে যার বাড়িতে আনবেন তার বাড়িতে আপনি দাফন করে দিবেন। ঠিক আছে? তাহলে আপনার কাজটা হয়ে যাবে। এবং যেদিন আপনারা এই কাজটি করবেন, ওই দিন আপনি কি করবেন, 333 বার এই দোয়াটা পড়বেন। দোয়া ইন্নুস পড়বেন 333 বার। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওই দোয়াটা আপনি পাঠ করিবেন 333 বার। ইনশাআল্লাহ যত দূরেই ছেলে এবং মেয়ে থাকুক আপনারা আনতে পারবেন এবং কাজ করিতে পারবেন। সেটা দিয়ে আমি অনেক কিছু করি। আপনাদের জন্য একটা শুধু উন্মুক্ত করলাম। মন্ত্রটি আমি আবারও বুঝার ক্ষেত্রে আমি আবারও বলতেছি। নাম কিভাবে বসাবেন এবং কিভাবে করবেন আপনাদেরকে আমি গোপন রহস্য সহ ভেঙে দিলাম। এবং ওই মন্ত্র দিয়ে কাজ করিতে গেলে আপনি শক্তিশালী বন্ধন করে তারপরে কাজ করিবেন। কাজ করতে গিয়ে যদি কারো ক্ষয়ক্ষতি হয়, আমি এবং আমার চ্যানেল দায়ী থাকিব না। নিজ গুরুর অনুমতি নিয়ে আপনারা কাজ করবেন। আমার ঠিকানা কুমিল্লা 14 গ্রাম। আমার মোবাইল নম্বর 01316770। যারা তন্ত্র মন্ত্র শিখবেন আমার সাথে যোগাযোগ করবেন। আপনারা মন্ত্রটা আবার শুনুন। আজাজিল শয়তান সকিনার উপরে আজা, নমরুদ শয়তান সকিনার উপরে আজা, ফেরাউন শয়তান সকিনার উপরে আজা, হামান শয়তান সকিনার উপরে আজা, কারুন শয়তান সকিনার উপরে আজা, কসম খুদাকা, কসম হযরত আলী, কসম হযরত সুলাইমান বিন নবী দাউদ কা, কসম মা কালী, সকিনাকে রহিমের বাড়িতে শীঘ্র আন, শীঘ্র আন, শীঘ্র আন, দুদু কালিমা তুই না আনিবি, উস্তাদ গুরু নয়নের মাথা খাবি।
তারপরেও যদি ইবলিস শয়তান না আনবি, আদমের পায়ে সেজদা করবি, শীঘ্র আয়, শীঘ্র আয়, শীঘ্র আয়। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন এবং সঠিকভাবে কাজ কিভাবে করতে হয় আপনারা শিখতে পারবেন এবং নিজে নিজে আপনারা করতে পারবেন। আমি নিয়ম কিন্তু ভিডিওতে রাখি না, আপনাদেরকে আমি বলে দেই, আপনারা করবেন